হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রেসার অফ এ হেভি ফ্লুইডের 11 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলছে এ সেমি সার্কুলার টিউব। তাহলে একটা সেমি সার্কুলার টিউব তার মানে কি হাফ সার্কুলার, হ্যাজ ইটস বাউন্ডিং ডায়ামিটার হরাইজন্টাল অ্যান্ড কন্টেন্স ইকুয়াল ভলিউম অফ এন লিকুইড, যাদের ডেন্সিটিগুলো কেমন কেমন রো, 2 রো, 3 রো এভাবে। তাহলে একটা সেমি সার্কুলার টিউব যার বাউন্ডিং ডায়ামিটার, তার মানে এই যে বাউন্ড করা আছে ডায়ামিটারটা, এটা বলছে হরাইজন্টাল, তাহলে একদম সরাসরি থাকবে, ঠিক আছে, এটা কিন্তু ব্যাকাভাবে থাকবে না। আর এর মধ্যে কি বলছে যে এন খানা লিকুইড আছে, যাদের লিকুইডগুলোর ডেন্সিটি কীরকম, এরকম রো, 2 রো, 3 রো এভাবে রেখেছে এন খানা লিকুইড, এর মধ্যে পুরোটাতে পূর্ণ করা আছে। সো দ্যাট ইফ each of fluid subtend an angle 2 alpha at the center and the tube just holds them all, then এইটা তাহলে কি হচ্ছে, এই এক একটা পোর্শনের যে লিকুইড মানে রো ডেন্সিটি লিকুইড, 2 রো ডেন্সিটি লিকুইড সবাই কি করছে, সেন্টারের সঙ্গে 2 আলফা করে কোণ আছে, প্রত্যেকটা কি করছে 2 আলফা করে অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমাদের এই যে দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এই টাইপে আমরা করেছিলাম এনটা লিকুইড কাকে নিয়ে, আমরা করেছিলাম এর আগের দিন ইলিপসয়েডকে নিয়ে, এর আগে এরা সম্ভবত যেটা ভিডিওতে করেছিলাম আমি ইলিপসয়েডকে নিয়ে। তো এটাতে আমরা করবো কি সেমি সার্কুলারকে নিয়ে, ঠিক আছে। তো এখানে আমি দেখো প্রথমে তোমার প্রত্যেকটা যে ভাগ করা আছে লিকুইডগুলো নাম দিচ্ছি, এই পয়েন্টের নাম A0, এনটা হচ্ছে একটা বাউন্ডারি ডায়ামিটার, ওটা হচ্ছে ওর সেন্টার। A0 থেকে A1 পর্যন্ত যে পোর্শনটা ওটা ধরো রো ডেন্সিটি লিকুইড, A1 থেকে A2 2 রো, এভাবে A2 থেকে A3 3 রো করতে করতে AN-1 থেকে n রো, এভাবে গেছে এনখানা লিকুইড ভরা আছে। আর এই অ্যাঙ্গেলটা 2 আলফা, এই অ্যাঙ্গেলটা 2 আলফা, সেমভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল লিখে হবে 2 আলফা, সেটা আমাদের বলে দেওয়া আছে। আর তার সঙ্গে আমি ধরে নিলাম কি যে A0 পয়েন্টের চাপ হচ্ছে P0, A1 পয়েন্টের চাপ P1, A2 পয়েন্টের চাপ P2, সেমভাবে যেভাবে আমরা কি করেছিলাম এলিপসের ক্ষেত্রে করেছিলাম। AN পয়েন্টে চাপ হচ্ছে PN আর AN-1 পয়েন্টে চাপ হচ্ছে PN-1। এবার নিয়মটা আমি সেমভাবে করবো যেভাবে ওটাতে করেছিলাম। কীভাবে করেছিলাম যে এইটুকু লিকুইডের জন্য, এই রো লিকুইডের জন্য আমরা কি দুটো প্রেসার পাচ্ছি না, একটা A0 পয়েন্টে, একটা A1 পয়েন্টে, দুটো প্রেসারকে কী করেছিলাম আমরা মাইনাস করেছিলাম, নিচের প্রেসারটা মাইনাস উপরের প্রেসারটা। এই জিনিসটা করেছিলাম আমরা ইলিপসের ক্ষেত্রে, সেম জিনিস আমরা কি করব এটার ক্ষেত্রেও করব। তো আমি আর কিছু লিখছি না, আমি ডিরেক্টলি অঙ্কটা করছি। তাহলে আমরা করব P1 মাইনাস P0 ইকুয়াল টু, তাহলে এইটুকু লিকুইডের জন্য আমরা এখানে প্রেসার মাইনাস এখানে প্রেসার মানে কি রো ইন্টু জি ইন্টু এইচ। তাহলে রো, এই দেখো এইটুকু যদি আমি লিকুইডটা নিচ্ছি তাহলে রো সেম, A0 জন্য ডেন্সিটি রো, A1 এর জন্য ডেন্সিটি রো, তাহলে রোই লাগছে। এবার রোটাকে কমন নিলাম, জি থাকবে দুটোর ক্ষেত্রেই, তাই জিটাকে কমন নিলাম। এবার এইচ, এটা এইচ তো 0, কারণ এটা সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, তাই না, এর থেকে হাইয়েস্ট কোথাও পয়েন্ট নেই, তাহলে এর হাইট হচ্ছে 0। তো প্রথমে হচ্ছে P1 এর হাইট মানে আমি এখান থেকে এই হাইটটা। এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা, আর আমাদের এই হাইটটা লাগবে, এই অ্যাঙ্গেলটা 2 আলফা, ও A1 এর মান আমি ধরলাম A, মানে রেডিয়াস ধরে নিলাম A, আর আমাদের হাইট লাগবে A1 থেকে এই লম্ব ডিস্টেন্সটা, ঠিক আছে। আমরা এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ধরি, এটা আমাদের একটা কোণ, এটা ভূমি, লম্ব, অতিভুজ হচ্ছে A, আমাদের লাগবে লম্ব, তো লম্ব হবে A সাইন থিটা, মানে এখানে 2 আলফা, ঠিক আছে। আমাদের কি লাগবে লম্ব, অতিভুজ জানি, লম্ব লাগবে আমাদের, তখনই আমার লম্ব হয় লম্ব সমান সমান A সাইন থিটা মানে এখানে 2 আলফা, আর A মানে এখানে A মানে রেডিয়াসটা, ঠিক আছে, ও A1 মাইনাস, তাহলে এই পয়েন্টে হাইট মাইনাস এই পয়েন্টে মানে A0 পয়েন্টে হাইট হচ্ছে 0, ব্যাস। একইভাবে আমরা রো 2 রো লিকুইড মানে এই লাল পোর্শন, এই লিকুইডের জন্য দেখো দু জায়গা আবার পাচ্ছি চাপ, একটা A2 পয়েন্টে চাপ P2, A1 পয়েন্টে চাপ P1, তাহলে বের করবো আমরা P2 মাইনাস P1 ইকুয়াল টু, দুটোর ক্ষেত্রে এটার ক্ষেত্রেও ডেন্সিটি সেম 2 রো, তো আমি 2 রো কমন নিয়ে নিচ্ছি, 2 রো ইন্টু জি ইন্টু এইচ, কার এইচ A2 এইচ। তো A2 ক্ষেত্রে যদি আমরা এইচটা নিই, এতটা এইচ,
তাই না? তাহলে A2 এর ক্ষেত্রে এইচ হচ্ছে কি, আমরা দেখো আবার যে OA2 মানে অতিভুজ জানি, এটা পুরোটাকে ত্রিভুজ ধরো, এখান থেকে পুরোটা এতটা, এটা পুরোটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে আমরা অতিভুজ জানি, এবার পুরো অ্যাঙ্গেলটা এটু করে 2 আলফা, এটু 2 আলফা, তাহলে পুরোটা হচ্ছে 4 আলফা। তাহলে অ্যাঙ্গেল জানি 4 আলফা, আমাদের লাগবে লম্ব। তাহলে আবার কি এ সাইন থিটা, থিটা মানে এখানে এই পুরো কোণটা, কারণ এই ত্রিভুজটা পুরোটাকে নিচ্ছি আমরা, তাহলে পুরো কোণটা হচ্ছে 4 আলফা সাইন 4 আলফা মাইনাস, এটা হলো A2 পয়েন্টের জন্য হাইট, মাইনাস A1 পয়েন্ট হাইট, A1 পয়েন্ট হাইট এখনো বের করছি যে এ সাইন 2 আলফা, 2 আলফা। সেম ভাবে আমরা এখানে পাবো P3 মাইনাস P2 ইকুয়াল টু পাবো 3 রো জি এইচ, এইচ মানে এখানে পাবো আমরা এ সাইন, দেখো এখানে যা এখানে 1 ছিল, এখানে তার ডবল 2 আলফা, 2 থাকলে 4 আলফা, তাহলে এখানে প্রথমে 3 আছে, তাহলে এখানে হবে 6 আলফা, মাইনাস এখানে 1 থাকলে তার ডবল, এখানে যা তার ডবল হবে অ্যাঙ্গেলটা, তখন এ সাইন 4 আলফা, ঠিক আছে? এভাবে চলতে থাকবে একদম শেষ পয়েন্টে। তাহলে এই দুটো মাইনাস করবো, তাহলে আমরা শেষ পয়েন্টে পাবো একবার কি পি এন মাইনাস পি অফ এন মাইনাস 1 ইকুয়াল টু আমরা পাবো, এখানে যখন 3 ছিল তখন 3 রো, যখন ফার্স্টে 2 ছিল তখন 2 রো, যখন ফার্স্টে 1 তখন শুধুমাত্র রো, তাহলে এখানে ফার্স্টে আছে পি এন, তাহলে আমরা এখানে পাবো এন রো ইন্টু জি, এ সাইন কত আলফা হয়, যততম এন তার ডাবল আলফা, মানে 2n আলফা, মাইনাস এখানে হচ্ছে n মাইনাস 1, তাহলে এ সাইন 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু আলফা। ব্যাস, এবার আবার কি করবো, এটা সবগুলোকে যোগ করতে হয়, তাই না? একদম সেম ক্যালকুলেশন, ব্যাপারটা একদমই সেম, ইলিপস টাইপেরই, শুধুমাত্র এখানে যেহেতু অ্যাঙ্গেলগুলো বলে দেওয়া আছে আলাদা, আর ওখানে ইলিপসের জন্য হাইটটা আলাদা ছিল, আর এখানে কি হচ্ছে আমাদের সেমি সার্কেলের জন্য হাইটটা আলাদা, এইটুকু জিনিসটা আলাদা, বাকি কিন্তু একদম সেম। এবার দেখো যোগ করলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাই না? এটা আমাদের প্লাস P1, এটা মাইনাস P1, তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে কেটে যাচ্ছে। আবার দেখো এটা প্লাস P2, এটা মাইনাস P2 কেটে যাচ্ছে, তাহলে আমরা দেখছি এই কোণের সঙ্গে দেখো তো এই দুটো কোণ কেটে যাচ্ছে, আবার এর সঙ্গে এই কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেমভাবে কী হবে, কাটতে কাটতে কিছু একটা সামনে পাবো, যার জন্য কী হবে এটাও কেটে যাবে, কিন্তু এটা কাটছে না, তাহলে এখানে এই কাটছে না, আর এখানে P0 কাটছে না, তাহলে আমাদের বাকি থাকছে কি, বাকি থাকছে আমাদের Pn মাইনাস P0, তাহলে বাকি থাকলো Pn মাইনাস P0 ইকুয়াল টু, এবার সবগুলো যোগ করে দাও, তো রো জি দেখো সবগুলোতে কমন চলে আসবে, আমি কি করলাম রো জিটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তার সঙ্গে দেখো এও কমন চলে আসবে, সবগুলোতে এ আছে, তাহলে আমি রো জি এ কমন নিলাম, তাহলে এখানে থাকবে শুধুমাত্র সাইন 2 আলফা, হ্যালো, এখানে আমরা থাকলো কি এ রো জি কমন নিলাম, তাহলে থাকবে 2 সাইন, এখানে থাকবে প্লাস 2 সাইন 4 আলফা মাইনাস 2 সাইন 2 আলফা, এটার জন্য পাবো কি 3টাকে ঢুকে দাও, তাহলে 3 সাইন 6 আলফা মাইনাস 3 সাইন 4 আলফা, তাহলে প্লাস 3 সাইন 6 আলফা মাইনাস 3 সাইন 4 আলফা, ঠিক আছে? প্লাস অ্যান্ড ডট 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 প্লাস, এটার জন্য কি পাবো এন গুণ করে দাও, তাহলে এন সাইন 2n আলফা মাইনাস n সাইন 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু আলফা, ব্যাস হয়ে গেল। এবার দেখো এখানটায় P0 আর Pn সেম বরাবর আছে না, সেম লাইনে, তাহলে সেম লাইনে থাকলে কি হয়, এই দুটোর ক্ষেত্রে প্রেশার কি হবে, ইকুয়াল হবে, তাহলে Pn আর P0 দুটো কি হচ্ছে, প্রেশার দুটো সমান, তো সমান প্রেশার দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এ পার্টে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইকুয়াল টু রো জি এ, এটা থেকে গেল কমন। এখানে দেখো সাইন 2 আলফা, এখানে মাইনাস 2 সাইন 2 আলফা, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস সাইন 2 আলফা।
2 sin 4 আলফা, এখানে দেখো মাইনাস 3 sin 4 আলফা, এখানে থাকছে মাইনাস সাইন, এখানে 2 থেকে 3 বাদ দাও, তাহলে 3, ঠিক আছে। সেমভাবে বিয়োগ করতে করতে চলে আসবে, দেখবে মাইনাস অ্যান্ড ডট 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 মাইনাস আসবে আমাদের এই অবধি, সাইন 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু আলফা, ঠিক আছে। তার সঙ্গে প্লাস এই টাইমটা থেকে যাবে n ইন্টু সাইন 2n আলফা। এবার তোমরা বলতে পারো যে তোমরা কী করে বুঝলাম যে এই টার্মটা বিয়োগ হবে, এই টার্মটা হবে না। এখানে দেখো যার সামনে মাইনাস, সাইন 2 আলফার সামনে মাইনাস, এও মাইনাস 1 হয়ে গেছে, সাইন 4 আলফার সামনে মাইনাস, মানে এক কথা যার সামনে মাইনাস সেগুলো কিন্তু মাইনাস দিয়ে একবার করে থাকছে। এর সামনে মাইনাস আছে, তাই এও কী হবে মাইনাস দিয়ে একবার থাকবে, কিন্তু এর সামনে মাইনাস নেই, এর সামনে আর কোনো টার্ম দিয়ে কাটবে না, ঠিক আছে। ওই জন্য এটা কি একদম এক্সট্রা, এর জন্য আর এরকম টাইপের n সাইন 2 আলফা টাইপের বা সাইন n 2n আলফা এই টাইপের আর কোনো টার্ম পাবো না। তাই কী হবে, এই টার্মটা আমাদের এক্স থেকে যাচ্ছে, বাকি সবগুলো টার্মগুলোকে মাইনাস হয়ে শুধুমাত্র একটা একটা করে টার্ম থাকবে, ঠিক আছে। ব্যাস, এবার এই পাশটা 0, এইটা গুণ আছে, গুণটা ওই পরে গিয়ে কেটে দাও, গুণটা ওপরে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে 0। আর এই মাইনাস টার্মগুলোকে এপারে নিয়ে চলে আসো, এক কাজ করছি আমি এটাকে এপারে লিখছি, মাইনাসগুলোকে এপারে লিখছি, তাহলে ইকুয়াল হয়ে যাবে, তাই না, কারণ মাইনাস আছে আর এটা প্লাস আছে, তো সমান সমান এপার ওপরে নিয়ে যাও, তাহলে ইকুয়াল হয়ে যাবে। এখানে থাকবে n সাইন 2n আলফা ইকুয়াল টু সাইন 2 আলফা প্লাস সাইন 4 আলফা প্লাস অ্যান্ড ডট 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 প্লাস সাইন 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু আলফা ইকুয়াল টু, এটা একটা সূত্র পড়ে, সূত্রে ফেলে যোগ বিয়োগ করো। এর মানটা হলো যদি এখানে এরকম থাকতো সাইন a সাইন b, ধরো তোমার দেখাচ্ছি আমি, তো এরকম একটা ফর্মুলা আছে, সাইন a প্লাস সাইন 2a প্লাস আপ টু সাইন n a, এর মানটা হয় এরকম, সাইন অফ n a প্লাস a বাই 2 ইন্টু সাইন n a বাই 2 বাই সাইন a বাই 2। তো এটার ক্ষেত্রে আমাদের a জায়গায় আছে, এর জায়গায় 2 আলফা, তাহলে a ইকুয়াল টু তোমরা বসাবা 2 আলফা, আর n এর জায়গায় আছে আমাদের n মাইনাস 1, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করব আমরা, কিন্তু কি করব, এর জায়গায় বসাবো 2 আলফা আর n এর জায়গায় বসাবো n মাইনাস 1, এখানে তাই n এর জায়গায় বসাবো n মাইনাস 1। তাহলে ব্যাস বসে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা এর মানটা আসবে কীরকম, এর মানটা আসবে সাইন n আলফা মাইনাস আলফা বাই সাইন আলফা, আর এখানে আসবে সাইন n আলফা, ঠিক আছে। তারপর কি হবে, এবার ফর্মুলা ভেঙে দিই। আমাদের প্রমাণটা দেখো কীরকম টাইপের ছিল, ট্যান n আলফা, এখানে ট্যান আলফা, তাহলে আমাদের এখানে 2n আলফা রাখা যাবে না, আর এখানে আমাদের n আলফা মাইনাস আলফা এই টাইপের কোনো টার্ম রাখা যাবে না। তাহলে আমরা কী করবো, এটা সূত্র ভেঙে দিচ্ছি, তাহলে n সাইন 2 থিটা, তার মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন n আলফা কস n আলফা ইকুয়াল টু, এটা সাইন a মাইনাস b, তাহলে সাইন a মাইনাস b, তাহলে সাইন a cos b মাইনাস cos a সাইন b, আর তার সঙ্গে তো সাইন n আলফা গুণ ছিলই বাই সাইন আলফা। এবার সাইন n আলফাটা এবার নিয়ে গিয়ে দেখো সাইন আলফা এখানেও সাইন n আলফা, তাহলে কি হচ্ছে প্রায় কাটাকাটি হয়ে যাচ্ছে, তো দুটোকে মনে মনে কেটে দাও, ঠিক আছে, কেটে গেল। তাহলে এবারে কি থাকছে, এটা গুণ করে দাও, তাহলে এখানে থাকবে আমাদের 2n সাইন আলফা কস n আলফা ইকুয়াল টু এটা
সাইন এন আলফা কস আলফা মাইনাস কস এন আলফা সাইন আলফা। ব্যাস, কিন্তু আমাদের এখানে দেখো সবগুলো ট্যান টাইপের, তাই না? এখানে ট্যান আলফা, এখানে ট্যান এন আলফা। তাহলে আমরা কি করব, এখানে সাইন আছে, এখানে ট্যান নিয়ে আসবো, তাহলে আমরা কি করব, কস আলফাতে ভাগ করব। আর এই পার্টটা এক কথায় আমরা উভয় পক্ষে ভাগ করব, কস আলফা আর ইন্টু কস এন আলফা। ঠিক আছে, কস আলফা ইন্টু কস এন আলফাতে আমরা কি করবো, উভয় পক্ষে ভাগ করে দেবো। তাহলে এখানে থাকবে আমাদের 2n ট্যান আলফা ইকুয়াল টু, এখানে সাইন আলফা কস, তাই না? তো এখানে থাকবে ট্যান এন আলফা মাইনাস, এখানে কস কস কেটে যাচ্ছে, এখানে থাকছে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান এন আলফাটাকে এই পারে থাকুক, এটা এই পারে নিয়ে চলে আসলো। তাহলে এখানে ট্যান আলফা কমন চলে আসবে, থাকবে 2n প্লাস 1 ইন্টু ট্যান আলফা ইকুয়াল টু থাকবে ট্যান এন আলফা। ব্যাস, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ট্যান এন আলফা ইকুয়াল টু এন মাইনাস 2n প্লাস 1 ট্যান আলফা। ব্যাস, চলে আসছে আমাদের এটা প্রমাণ। কিছু না, এই টাইপের তো যখন তোমরা দেখবে যে কি, তাহলে এন খানা লিকুইড দিয়ে পূর্ণ করা আছে, সে ইলিপস হোক, তোমার সার্কেল, সেমি সার্কেল বা প্যারাবোলের যাই হোক না কেন, আমরা সেসময় কী করবো, যে কোনো একটা লিকুইডকে ধরে তার দুই প্রান্তে যে প্রেশার সেগুলোকে মাইনাস করবো, মাইনাস করে এইচটাকে বের করবো, এইচ বের করে সম্পূর্ণ ফর্মুলা বসে, আর এই জায়গাটা শুধু একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে তোমাদের যে ফর্মে চেয়েছে সেই ফর্মটা ঠিকঠাক সাজিয়ে নিতে হবে, তাহলে ব্যাস হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্ত, আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।